আজকে বিডিও অফিস ঘেরাও দেখছেন। আগামী দিনে রেল অবরোধ হবে, ডিএম অফিস অবরোধ হবে, গোটা ভারত পশ্চিম বাংলা জুড়ে বন্ধ ডাকা হবে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বন্ধ চলবে, রাস্তা চাক্কা জাম হবে। আমরা জিজ্ঞাসা করতে চাই শুভেন্দু অধিকারীকে, মোদির বাপের কতগুলো ছেলে মেয়ে ছিল? যদি 6টা ছেলে মেয়ে অপরাধ হয়, ভোটার লিস্টে তাদের যদি নাম উঠতে বাধা হয়, তাহলে মোদির নামটা ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিতে হবে। অমিত শাহের নামটা ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিতে হবে। শুধু তাই নয়, এই ভারতবর্ষে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের 6টা সন্তান, তাদের নাম কি তাহলে ভোটার লিস্টে কেটে বাদ যাবে? পূর্ব মেদিনীপুরের নন্দকুমার বিডিও অফিসে এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে বিক্ষোভ ও গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচির মুখ্য আয়োজনে ছিলেন অল ইন্ডিয়া তাওহিদি জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান সাহেব। প্রতিবাদকারীদের অভিযোগ, এসআইআর শুনানির নামে ছোটখাটো নামের বানান ভুল বা ত্রুটিকে অতিরঞ্জিত করে সাধারণ মানুষকে বারবার হিয়ারিংয়ে ডেকে অহেতুক হয়রানি করা হচ্ছে এবং বিশেষ করে এই প্রক্রিয়ায় সংখ্যালঘুদের সবচেয়ে বেশি হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে প্রতিবাদকারীদের অভিযোগ। বিক্ষোভ শেষে একটি প্রতিনিধি দল বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়ে হয়রানি বন্ধ, মানবিক পদ্ধতিতে শুনানি ও প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানান। আজকের আন্দোলন শুরু নয়, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই বৈষম্যমূলক এসআইআর বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। গোটা ভারতবর্ষের মানুষকে ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষদেরকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আপনারা জানেন, ইলেকশন কমিশন কেন্দ্র সরকারের উংলি হিলনে ইলেকশন কমিশন চলছে। প্রথমে গোটা ভারতবর্ষের ভোটাররা তারা উৎসবের মেজাজে তারা এই এসআইআর প্রক্রিয়া মেনে নিয়েছিল। খসড়া তালিকা বের হবার পরে সকলেই জেনে গিয়েছিলেন যে তাদের নামটা ভোটার লিস্টে থাকবে, কিন্তু দেখা গেল ইলেকশন কমিশনকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী এরা অনেক বড় চক্রান্ত করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এসেছে। আমাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই শুভেন্দু অধিকারীকে, মোদির বাপের কতগুলো ছেলে মেয়ে ছিল? যদি 6টা ছেলে মেয়ে অপরাধ হয়, ভোটার লিস্টে তাদের যদি নাম উঠতে বাধা হয়, তাহলে মোদির নামটা ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিতে হবে। অমিত শাহের নামটা ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিতে হবে। শুধু তাই নয়, এই ভারতবর্ষে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের 6টা সন্তান, তাদের নাম কি তাহলে ভোটার লিস্টে কেটে বাদ যাবে? এইভাবে যে হয়রানি চলছে, এই হয়রানির প্রতিবাদে আজকে বিডিও অফিস ঘেরাও দেখছেন। আগামী দিনে রেল অবরোধ হবে, ডিএম অফিস অবরোধ হবে, গোটা ভারত পশ্চিম বাংলা জুড়ে বন্ধ ডাকা হবে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বন্ধ চলবে, রাস্তা চাক্কা জাম হবে। বন্ধুগণ, অল ইন্ডিয়া তাওহিদি জনতার পক্ষ থেকে আজকে আমাদের মহা মিছিলের মাধ্যমে বিডিও অফিস ডেপুটেশন শান্তিপূর্ণভাবে চলছে। আগামী দিনে আমরা নন্দকুমার রেল স্টেশন রেল অবরোধ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের গণডেপুটেশনের মূল কারণ, এসআইআর এর নামে নির্বাচন কমিশন সাধারণ গরিব অসহায় মানুষদের হাতে নোটিশ পাঠিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করছে এবং বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে, সেই জন্য আমরা ভারতবর্ষের নাগরিক ভোটার তালিকায় নাম রাখতে, আমাদের ন্যায্য অধিকার বুঝে নিতে আজকে আমরা নন্দকুমার হাইরোড থেকে ঐতিহাসিক মহামিছিল আকারে নন্দকুমার বিডিও ঘেরাও অভিযান এবং বিডিও সাহেবকে আমরা স্মারকলিপি জমা দেবো। আমাদের ন্যায্য পাওনা
এবং ভারতের ভোটার তালিকায় যেন আমাদের নাম থাকে। আগামী 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে একজনের জন্য নাম বাদ না যায়, এই অঙ্গীকার আমরা করতে চাই। এই জন্যই আমরা এই বিডিও সাহেবের কাছে আমরা গণডেপুটেশন দেওয়ার জন্য আমরা এই মহা মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের ভোটার করার চক্রান্ত নির্বাচন কমিশন যেভাবে অন্যায়ভাবে বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি বেশি করে নোটিশ পাঠিয়ে সাধারণ নাগরিকদের বেনাগরিক করার যে চক্রান্ত, তারই প্রতিবাদে আজকে আমাদের বিডিও সাহেবের নিকট গণডেপুটেশন। অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা গণডেপুটেশনের মাধ্যমে নির্বাচন কমিশনের এই অন্যায় অত্যাচার বিচার, এই যে বিনা কারণে নোটিশ দিয়ে ভোটার করার চক্রান্তকে বানচাল করার লক্ষ্য নিয়ে আমরা বিডিও অফিসে আজকে গণডেপুটেশন দিতে যাচ্ছি।